কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার প্রজাদের সামনে হাজির করব। সেই প্রজাদের সামনেই যাদের সামনে তুমি আমাকে লজ্জিত হবার জন্য ছেড়ে দিয়েছিলে। আর তারপর বিক্রমাদিত্য, তুমি আমার পায়ের ওপর মাথা নত করে নিজের প্রাণ ভিক্ষা করবে। ভিক্ষা। মহারাজ বিক্রমাদিত্য নিজের সবথেকে বড় শত্রু চন্দ্রসেনের কারাগারে রয়েছে। যাতে কোনো বিপদ না ঘটে, আমায় কিছু করতে হবে। মহারাজ, মহারাজ! শিপ্রা, শিপ্রা, তুমি এখানে কেন এসেছো? কেন জানি না, আমার এমন কেন মনে হচ্ছিল যে আমি কোনো ভুল করেছি। কেউ কিচ্ছু করেনি, এ তো কেবল সময়ের খেলা। আপনি আমাকে কেন বলেননি যে আপনি মহারাজা বিক্রমাদিত্য? শিপ্রা, তামল প্রদেশের সমস্ত সৈনিক আমাকেই তো খুঁজছে। আমি যদি কিছু বলে দিতাম তাহলে প্রতিটি মানুষের জীবন সংকটে পড়ত। আমি উজ্জয়িনীতে গিয়ে আপনার কথা জানাচ্ছি। না শিপ্রা, এর ফলে তোমার অনেক পরিশ্রম হবে, আর আমি নিজের জন্য অন্য কারুর জীবন বিপদের মধ্যে ফেলতে পারি না। না মহারাজ, আজ যেই বিপদই আসুক না কেন, উজ্জয়িনী যেতে আমাকে কেউ আটকাতে পারবে না। শিপ্রা, তুমি এরকম কিছুই করবে না। মহারাজ, আমায় অনুমতি দিন। কে জানে এরপর আপনার সাথে আবার দেখা হবে কিনা। মহারাজ বিক্রমাদিত্যকে প্রমাণ করার আমার অনেক ইচ্ছে ছিল। চলো ওইদিকে গিয়ে দেখি। ওই দেখো, মেয়েটা পালাচ্ছে, ধরো ওকে। কোনো অবস্থাতেই যেন এই মেয়েটা পালাতে না পারে। ধরে আনো ওকে। তোমরা এদিকে যাও আর তোমরা ওইদিকে যাও। আরে এই দেখো, মেয়েটা এখানে, ধরো ওকে। ও ও, ও।
মহারাজ, এসব কি? সেনাপতি, সেই সময় এসে গেছে যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। কাল আমি আমার প্রজাদের সামনে বিক্রমাদিত্যকে হারাবো। আপনি তো বিক্রমাদিত্যকে মৃত্যুদণ্ডও দিতে পারেন। না সেনাপতি, বিক্রমাদিত্যের মৃত্যু আমার মনের আগুন কিছুতেই নেভাতে পারবে না। শান্তি তো আমি তখন পাব যখন আমি ওর মান সম্মানকে মাটিতে মিশিয়ে দেব। কাল সকালের সূর্যোদয় বিক্রমাদিত্যের জীবনের অন্তিম সূর্যোদয় হবে। অন্তিম সূর্যোদয়। মহারানীর জয় হোক। বলো কি হয়েছে? ঋষি রুদ্রান্ত আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। জয় শনিদেব। জয় শনিদেব। বলুন মহারানী, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? মহর্ষি, আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু এই সময় আমার আপনার সাহায্যের প্রয়োজন। আসলে মহারাজের জন্মকুণ্ডলিতে শনিদেবের যোগদশা রয়েছে, আর এমন যোগদশা জাতকের সম্পূর্ণ বিনাশ ঘটাতে পারে, তাকে মৃত্যুর মুখে পৌঁছে দিতে পারে। ক্ষমা করুন আচার্য, শনিদেব কখনোই কারোর মৃত্যুর কারণ হতে পারেন না। মানুষের জীবনে যখনই সাড়ে সাতি, অন্তর্দশা, মহাদশা আসে, তো সেই সময় শনিদেব মানুষের ভালো এবং খারাপ কাজের জন্য ফল দান করেন। কিন্তু মহর্ষি, আমার মন যে কিছুতেই মানছে না। জানি না মহারাজ কোথায় এবং কি অবস্থায় আছেন। আপনি আপনি কিছু করুন। ঠিক আছে মহারানী, আমরা কাল সকালেই শনির দোষ কাটানোর জন্য হোমযজ্ঞ করব। আপনি প্রস্তুতি শুরু করুন, আর এই যজ্ঞ রাজসভার মাঝখানেই হবে। জয় শনিদেব। জয় শনিদেব। শোনো শোনো, সবাই শোনো। আজ এই ময়দানে মহারাজ চন্দ্রসেন, রাজা বিক্রমাদিত্য যে চুরির অপরাধে ধরা পড়েছে, ওনার সাথে দ্বন্দ্বযুদ্ধ করবেন। যদি বিক্রমাদিত্য জিতে যায় তাহলে ওনাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি উনি হেরে যান তাহলে ওনার শিরচ্ছেদ করে তামল প্রদেশে পরিক্রমা করা হবে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমি কি করে জানবো যে আমার ছোট্ট একটা কথা এত বড় বিপদ ডেকে আনবে? আমি তো শুধু আমার হাড় ফিরে পেতে চেয়েছিলাম। ভীমা, ভীমা, আমায় ক্ষমা করে দাও। তুমি কোনো অপরাধ করনি আরলিকা। যা কিছু হয়েছে সব ভুলে যাও। মহারানী, এবার আপনি যজ্ঞতে আহুতি দিন। দাঁড়ান মহারানী, এসব কি করছেন আপনি? আর এই যজ্ঞ করে কি হবে? এটা শনির দশা নিবারণের যোগ্য দাদা। এই সময় শনিগ্রহ
মহারাজের কুষ্ঠির এমন এক স্থানে উপস্থিত আছে যার ফলে ওনার জীবন সংকটের মধ্যে আছে। আর মহর্ষি মনে করছেন যে এই যজ্ঞ সম্পন্ন করলে মহারাজ বিপদ থেকে মুক্ত হবেন? মহারানী, এসবে কিচ্ছু হবে না। মহারাজকে কি করে খুঁজতে হবে তার উপায় আমরা খুঁজে নিয়েছি। কাকা মহারাজ, আপনি এই গ্রহ নক্ষত্রের প্রভাব সম্বন্ধে জানেন না। এর সামনে আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। মানুষের জীবন এই গ্রহ নক্ষত্রের সঙ্গে বাঁধা। এর শক্তি আর এর প্রভাবকে শুধুমাত্র ভক্তি এবং শ্রদ্ধা দিয়েই কম করা যায়। কে বা জানত সম্রাট বিক্রমাদিত্য একদিন হঠাৎ এই রাজ্য থেকে নিরুদ্দেশ হয়ে যাবেন? এসব সময় আর গ্রহ নক্ষত্রের প্রভাব কাকা মহারাজ। মহর্ষি, আপনার এই যজ্ঞ আমি কোনো মতে বিশ্বাস করি না, কিন্তু আপনার ভক্তি আর শ্রদ্ধাকে আমি সম্মান করি। কাকা মহারাজ, শুদ্ধ মনের ভক্তি কখনোই ব্যর্থ হয় না, আর এটা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। মহারানী, আহুতি প্রদান করুন। মহারাজ চন্দ্রসেন প্রবেশ করছে। মহারাজ চন্দ্রসেনের, 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 মহারাজ চন্দ্রসেনের। বিক্রমাদিত্য, আজ তোমার অস্তিত্ব এই পৃথিবী থেকেই মুছে দেব। চন্দ্রসেন, তোমার মৃত্যুদণ্ড লাভের খুব ইচ্ছে ছিল না? আজ আমি তোমার এই ইচ্ছে অবশ্যই পূর্ণ করব। মহারাজ চন্দ্রসেনের, মহারাজ চন্দ্রসেনের। দাঁড়ান। বিক্রমাদিত্য, এখন তোমার সাড়ে সাতির সেই দুঃসময় শুরু হতে চলেছে যেখানে মানুষকে তার জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়।